গল্প কিন্তু সত্যি। আজ এক অদ্ভুত খবর। এক বউ তার দুই বর, এমন এক খবর এখন শিরোনামে। হিমাচলের শিল্লাই গ্রামে আজও বেঁচে আছে দ্রৌপদী প্রথা। আমাদের দেশে যেখানে একসঙ্গে একাধিক বিয়ে আইনত অপরাধ, সেখানে হিমাচলের এক ছোট্ট গ্রামে এক নারী একসঙ্গে দুই ভাইকে বিয়ে করলেন। এক বিরল ঘটনা। দুই ভাই এক বউ, বা অন্যভাবে বললে এক মহিলার দুই স্বামী। কি অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কেমন আজগুবি খবরের খোঁজ নিয়ে আপনাদের বিভ্রান্ত করতে বসেছি? নাকি ভাবছেন যে সমাজ মাধ্যমে ভাইরাল হওয়ার নতুন পন্থা? ব্যাপারটা ঠিক সেরকম না। হিমাচল প্রদেশে এমনই এক ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। একই পরিবারের দুই ভাইকে বিয়ে করেছেন একজন মহিলা। ঘটনাকে গিমিক বলে উড়িয়ে দেওয়া যাবে না। এর পেছনে বহু শতাব্দীর পুরনো সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট জুড়ে আছে, যা মহাভারতের এক কিংবদন্তির সাথেও যুক্ত। প্রাচীন ভারতীয় সমাজে এই ধরনের পলিঅ্যান্ড্রি বা একসঙ্গে একাধিক স্বামীকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এক অদ্ভুত ভারত, হাজারো বৈচিত্র্যের মধ্যে কোথায় যেন এক সূত্রে গাঁথা। এই দেশেই নারী পুরুষের সমান অধিকার নিয়ে চলে জোর বিতর্ক। আবার কন্যা ভ্রূণ হত্যার ঘটনাও চলতেই থাকে। আমাদের দেশে যেখানে হিন্দু মতে একসঙ্গে একাধিক বৈবাহিক সম্পর্ক আইনত স্বীকৃত নয়, সেখানে হিমাচলের এক ছোট্ট গ্রামে এক মহিলা বিয়ে করলেন দুই ভাইকে একসঙ্গে। প্রদীপ এবং কপিল দুজনে নেগি পরিবারের সদস্য। তারা আপন ভাইও বটে। হিমাচলের শিল্লাই গ্রামের দুই ভাই বিয়ে করলেন সুনিতা চৌহানকে। সুনিতা কুনহাট গ্রামের বাসিন্দা। ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন কয়েকশো মানুষ। হিমাচলে 3 দিন ধরে চলেছে বিয়ের অনুষ্ঠান। প্রদীপ নেগি এক সরকারি কর্মচারী এবং তার ছোট ভাই কপিল বিদেশে কাজ করেন। যতটুকু জানা গেছে, এই বিয়ে ছিল সম্পূর্ণ পরিবারের সম্মতিতে এবং কোনো চাপ ছাড়াই। এই বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়েছে। হরিয়ানার প্রেক্ষাপটে মনীষ ঝার পরিচালনায় একটা ছবি তৈরি হয়েছিল, যার নাম মাতৃভূমি। ছবিটি ছিল একটি নারী শূন্য গ্রাম ঘিরে, যেখানে ক্রমাগত কন্যা সন্তান হত্যার ফলে গ্রাম জুড়ে সব বাড়িতে অস্তিত্ব ছিল শুধুই পুরুষদের। সেই গ্রামে বিয়ে হয় একটি মেয়ের। তারপর গ্রাম শুদ্ধ পুরুষ ওই একটি মেয়েকে ঘিরে মেতে ওঠে। চলতে থাকে গণধর্ষণ এবং অমানসিক নির্যাতন। আমাদের দেশে মহিলাদের চিরকালই পর্দার আড়ালেই রেখে দেওয়া হয়েছে। তাদের মতামত, ইচ্ছে, অনিচ্ছেকে থোড়াই কেয়ার করেছে পুরুষ শাসিত সমাজ। কালো পর্দার আড়াল হোক বা
হাঁটু পর্যন্ত ঘোমটা। মহিলাদের নানান রীতিনীতির ফাঁদে মূল স্রোত থেকে দূরে রেখে দেওয়ার চেষ্টার ত্রুটি থাকেনি। পাহাড় ঘেরা হিমাচলের সিরমৌর জেলার গ্রামটিতে 12 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত এই বিয়ের অনুষ্ঠান দেখে প্রথমেই মনে পড়েছে দ্রৌপদীর কথা। মহাভারতে দ্রৌপদী ছিলেন 5 পাণ্ডবের স্ত্রী। অর্জুন দ্রৌপদীকে স্বয়ম্বর সভায় জিতে বাড়ি ফিরে কুন্তিকে বলেছিলেন, মা, আমরা আজ এক অসাধারণ বস্তু এনেছি। কুন্তি কিছু না জেনেই বলেছিলেন, যা এনেছো তোমরা সবাই তা ভাগ করে নাও। মায়ের মুখ থেকে এই কথা খুঁজতেই ধর্মপুত্র যুধিষ্ঠিরের নিদান মেনে দ্রৌপদীকে 5 স্বামীর সঙ্গ মেনে নিতে হয়েছিল। 2025 সালে হিমাচলেও কি সেই ঘটনার পুনরাবৃত্তি? প্রশ্ন হচ্ছে, কোনো চাপের মুখে পড়ে সুনিতা এই বিয়ে মেনে নিতে বাধ্য হয়নি তো? সাধারণভাবে মহিলাদের মতামতকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ যে সমাজে, সেখানে এই প্রশ্ন ওঠা কি অস্বাভাবিক কিছু? আপনি কি কখনো শুনেছেন একজন নারী একসাথে 2 ভাইকে বিয়ে করেছেন? বহুপতিত্ব বা পলিঅ্যান্ড্রি প্রথা প্রাচীন ভারতের কিছু অংশে ছিল, বিশেষত পাহাড়ি অঞ্চলে। একজন নারী যখন একাধিক পুরুষকে বিয়ে করেন, একে বলা হয় পলিঅ্যান্ড্রি। এই শব্দটির উৎপত্তি গ্রিক ভাষা থেকে। পলি মানে অনেক এবং অ্যান্ড্রি মানে পুরুষ। ভারতে এই প্রথা বৈধ না হলেও হিমাচল প্রদেশের সিরমৌর, কিন্নর সহ আশপাশের কিছু অঞ্চল এবং উত্তরাখণ্ডের কোথাও কোথাও এই রীতি এখনও প্রচলিত। হিমাচল প্রদেশের কিছু অঞ্চলে, বিশেষ করে হাট্টি উপজাতি ও তিব্বত প্রভাবিত এলাকায় বহু স্বামিত্ব প্রথা এখনও অল্প সংখ্যক হলেও দেখা যায়। এখানে একজন মহিলা প্রায়শই একই পরিবারের 2 বা তারও বেশি ভাইকে বিয়ে করেন। এই ধরনের রীতির পেছনে কিছু সামাজিক ও অর্থনৈতিক কারণ আছে বলে মনে করা হয়। যেমন, পাহাড়ি এলাকায় জমি সীমিত। এক নারী একাধিক ভাইকে বিয়ে করলে জমি ভাইয়েদের মধ্যে ভাগ না হয়ে যৌথভাবে থাকে। এর ফলে ভাগাভাগির জটিলতা এড়ানো যায় বলে মনে করা হয়। হাট্টি সম্প্রদায়ের মতে জরিদারা বা দ্রৌপদী প্রথা শুধু সংস্কৃতির অংশই নয়, বরং বাস্তব জীবনের প্রয়োজনে গড়ে ওঠা একটি পদ্ধতি। যদি 2 ভাই এক নারীকে বিয়ে করেন, তাহলে পারিবারিক সম্পত্তি ভাগ হয় না, পরিবার ঐক্যবদ্ধ থাকে। যদি একজন স্বামীর কিছু হয়ে যায়, অন্যজন স্ত্রী ও পরিবারকে আগলে রাখতে পারেন। এই কারণে বহু হিমাচলী পরিবারে আজও এই প্রথার মান্যতা আছে। ভারতের হিমাচল প্রদেশে আজও চলে আসছে এমন এক প্রাচীন রীতি, যার নাম জরিদারা। সম্পত্তি বিভাজন এড়িয়ে পারিবারিক ঐক্য, আর্থিক ও সামাজিক কাঠামো ঠিকঠাক রাখতে বা কৃষি, পশুপালন, গৃহস্থালির কাজে যৌথ দায়িত্ব পালনের জন্য এই প্রথার চল হয়েছিল। जो ये जोड़ीदार प्रथा है, ये जो है सदियों से चली आ रही है। ऐसा नहीं है कि ये जो है पहली बारी हमने जो ये शादी करी, ये सदियों से जो है चली आ रही है, अभी भी चली, आगे भी चलती आएगी। যদিও আধুনিক শহুরে সমাজে এই প্রথা অস্বাভাবিক, পাহাড়ি সমাজে এটি প্রাচীন ঐতিহ্যের অংশ। তবে শিক্ষার প্রসার, আইনি পরিবর্তন ও সামাজিক সচেতনতার কারণে এই প্রথা এখন বিলীন হওয়ার পথে। তাছাড়া ভারতের হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী পলিঅ্যান্ড্রি স্বীকৃত নয়। তবে আদিবাসী ও সম্প্রদায় ভিত্তিক রীতিনীতির ক্ষেত্রে কিছু আইনি ছাড় রয়েছে।
হিমাচল হাইকোর্টও জরিদারা আইন নামে কিছু ক্ষেত্রে এই প্রথাকে স্বীকৃতি দিয়েছে। তবে আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে প্রশ্ন তো জাগেই। কম বয়সে বিয়ে, জোর করে বিয়ে, যৌতুকের লোভ, নির্বিবাদে কন্যা ভ্রূণ হত্যা, এইসব আলোচনা বিতর্কের ভেতর দিয়ে যে আমরা বড় হয়েছি, তাই প্রশ্ন তো থেকেই যায় কতটা নিজের ইচ্ছে সুনিতা দুই ভাইকে বেছে নিয়েছেন স্বামী হিসেবে। মেয়েদের ব্যক্তিগত পছন্দ ও মতামত প্রায়ই প্রথা এবং পারিবারিক চাপে ঢাকা পড়ে যায়। একজন নারীকে একই সঙ্গে একাধিক স্বামীর সম্পর্ক সামলাতে কত ধরনের শারীরিক ও মানসিক চাপ নিতে হয়। গর্ভধারণ, সন্তান লালন পালন ও পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক রক্ষার চাপ একজন নারীর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে বাধ্য। তাই প্রশ্ন তো থেকেই যায় কতটা নিজের ইচ্ছে সুনিতা চৌহান দুই ভাইকে বেছে নিয়েছেন স্বামী হিসেবে। যদিও সুনিতা এই বিয়েকে নিজের ইচ্ছেতেই করেছেন বলে জানিয়েছেন। বিয়ের মহা আনন্দের ভাইরাল হওয়া ভিডিও বা দুই ভাইয়ের স্বীকারোক্তি অনুযায়ী তারা ভালোই আছেন। আমাদের কাছে কম চেনা শব্দ জরিদারা। স্থানীয় ভাষায় জরি মানে জোড়া আর দাঁড়া মানে স্বামী। তাই জরিদারার অর্থ এক নারীর জোড়া স্বামী। এটা শুধু প্রথা নয়, এক ধরনের সামাজিক চুক্তি, যেখানে সবাই সম্মত থাকলেই এই বিয়ে সম্পন্ন হয়। দ্রৌপদীর বহু পতিত্বের কাহিনী ও হিমাচলের বাস্তব প্রথার মধ্যে পার্থক্য থাকলেও দুই পরিস্থিতির মধ্যেই মিল রয়েছে অনেক। ট্রান্সগিরি অঞ্চলে মোট 154টি পঞ্চায়েত রয়েছে, যার মধ্যে 147টি পঞ্চায়েতে 8টি সম্প্রদায়ের লোকজন বসবাস করেন। এই সম্প্রদায়ের জন্য এই প্রথা শুধু ঐতিহ্য নয়, জীবনধারার অংশ। হিমাচলের ছোট্ট গ্রামে এখনো মহাভারতের দ্রৌপদীর ছায়া যেন বর্তমান। এক অন্য রকম খবর। আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন কমেন্ট বক্সে।